টিআরএম চাচ্ছি না এই কারণে, কারণ টিআরএম যদি হয় তাহলে আমাদের শুধু সাদা পানি আসবে, গুলা পানি কখনো আসবে না। আমাদের মূল উদ্দেশ্য আগে নদী খনন হোক, তারপরে টিআরএমের হিসাব হবে। আগে নদী খনন না হয়ে আগে টিআরএম নিয়ে কোনো লাভ হবে না। নদী বাঁচলে এমনি বিল জাগিয়ে উঠবে, টিআরএমের আর দরকার হবে না। আপনারা যে স্থায়ী সমাধানের কথা বলছেন, এই স্থায়ী সমাধান করতে হলে নদী খনন করতে হবে এবং পাওয়ার পাম্প বসাতে হবে। আমাদের একবার এই জায়গায় এসেছিল সেই অনেক আগে ড্রেজার করার কথা, এই ড্রেজার করে আমাদের যদি একটি প্রত্যেক বিলে একটা করে পাওয়ার পাম্প ব্যবহার করা হয় তাহলে আমাদের বিল চিরকালের জন্য বেঁচে যাবে। টিআরএম হলো আপনার প্রাকৃতিক, আগে ওখানে প্রাকৃতিক যে পলি ভরণ প্রক্রিয়া ছিল, সেটা বিলে বিলে পলি ভরণ হতো এবং বিলগুলো উঁচু হতো। টিআরএম হলো তার একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম, যে পরিকল্পিতভাবে বিলে বিলে নেওয়া। এতে নদীগর্ভে পলি পড়বে না, বিলগুলো উঁচু হবে এবং উজানে নদীর যে নাব্যতা, সেই নাব্যতা বৃদ্ধি পাবে। ভবদার ওই সুইচ গেটকে কেন্দ্র করে লুটপাটের ব্যবসা করে আসছে, তার নেতৃত্বে ছিল সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। স্বপন ভট্টাচার্যের সাথে যে কুচক্রী মহল আগে টিআরএম বানচাল করার জন্যে সরকারি গাড়ি পুড়িয়েছিল, হামলা করেছিল, সেই চক্রের একটি অংশ। এর সাথে ঘের মালিকরা প্রত্যক্ষভাবে জড়িত। বিচ্ছিন্নভাবে কিছু লোক তারা সংগঠিত হয়ে এখানে টিআরএমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কিন্তু ওই জনপদের সাধারণ মানুষ 99% আপনার টিআরএমের পক্ষে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা, সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, দুর্যোগ উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আসতে পারেননি দেশে থাকার কারণে, আমাদের হাফিজ ভাই আছেন, আমাদের ডিসি এবং কমিশনার যারা আছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের পরিশ্রম করেছেন, তারা সকলেই আছেন। আমরা আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ে সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আগামীতে আমাদের দুইটা কথা ভাবতে হবে। এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়ে গেছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম, তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখাইনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে।